অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশের খুব সুন্দর একটি জায়গায় অবস্থান করছি আমরা। সাথে আছে লামিশা। মামা, কি এই জায়গাতে এসে তোমার কেমন লাগছে? ভালোই। এই কয়েকবার আছি। জায়গাটা কি সুন্দর? হ্যাঁ, এখানে একটি ক্যানেল রয়েছে, যেটাকে বলা হয় ক্যানেল। ওই যে একটা দোয়েল পাখি, কোথায় মামা? ওই যে কাঠের উপর, আচ্ছা দাঁড়াও, আমি দোয়েল পাখিটা দিই। ওই যে গেল। ও, দোয়েল পাখিটা উড়ে চলে গেল। আমরা খুব সুন্দর একটি জায়গায় অবস্থান করছি, একটা ক্যানেল বা একটা খালে, এবং আমরা বসে আছি একটা নৌকায়। এই যে এই নৌকায় বসে আছি। আচ্ছা, এই যে এটা একটা শামুক। দেখি মামা শামুকটা। এই যে একটা শামুক। শামুক কত সুন্দর, ছোট্ট শামুক। শামুক দিয়ে কিন্তু পাও কাটে, কারণ অত্যন্ত ধারালো এগুলো, এবং শামুকের খোলস খুব শক্ত। শামুক শামুক পানিতে হয়, জলাশয়ে হয়, এবং ধীরে ধীরে বড় হয় শামুক। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটা দৃশ্য। আচ্ছা দেখি পানি কেমন মামা, ঠান্ডা? মামা তুমি বলছিলে এই ক্যানেলে নাকি শামুক পাওয়া যায়। হ্যাঁ, এই শামুক কি খাওয়া যায়? খেতে মজা? মজাই, কিন্তু আমরা খাই না, খালি কাঁকড়া খাইছি। ও, কাঁকড়া খাইছো? হ্যাঁ, কাঁকড়া কি তাজা খেতে হয় নাকি রান্না করতে হয়? রান্না করতে হয়। কি তরকারি করে রান্না করে না ভাজতে না, হয়? ভাজি। ভাজি। হ্যাঁ, লবণ দিতে হয়, ঝাল দিতে হয়। হ্যাঁ, ভালো লাগে কাঁকড়া খেতে? হ্যাঁ, ভালোই লাগে। হ্যাঁ, সভ্য অনেক দেশেই কিন্তু কাঁকড়া খায়। আমাদের দেশে সেভাবে কাঁকড়ার প্রচলন নাই। সামুদ্রিক এলাকাগুলোতে অনেকে কাঁকড়া খায়, চট্টগ্রামে গেলে, কক্সবাজার গেলে। এই ক্যানেলটা অনেক সুন্দর। ক্যানেলের চারপাশে বিস্তৃত ফসলি জমি, আর মাঝখান দিয়ে চলে গেছে এই ক্যানেলটা, এই খালটা। শীতের পড়ন্ত বিকেলে মিষ্টি রোদ এবং সাথে মৃদু বাতাস, এবং এখানে জলাশয়ের পাশে যে সুন্দর যে একটা আবহ, এটা নিঃসন্দেহে একটি অপূর্ব দৃশ্য। মামা, এখানে এসে কি তোমার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এই নদীর হচ্ছে পানা নেই। না, কোনো পানা নাই, স্বচ্ছ নদী। হ্যাঁ, এই নদীর মাছ কি তুমি খেয়েছো মামা? হ্যাঁ, খাইছি তো। ওই যে কালকে নিয়ে গেছিলাম, নাকি পরশু দিন নিয়ে গেছিলাম, প্রত্যেকটা ভাজি খাইছিলাম। কি কি মাছ হয় এখানে? আমি তো ভালো করে জানিও না। পুঁটি, কাঁকড়া, টাকি, তারপরে হচ্ছে খলসে হয় না, কি হয় না। পুঁটি মাছ ভাজি খেতে খুব মজা। এরকম মুক্ত জলাশয়ের পুঁটি মাছ ভাজি খেতে খুব মজা। এগুলো খোলা পানির বা মুক্ত পানির মাছ আসলে সুস্বাদু হয়। এখন তো জলাশয় কমে যাচ্ছে, নদী নালা কমে যাচ্ছে, নদীর মাছ খাওয়া এখন অনেকটাই কঠিন হয়ে পড়ছে, কারণ মাছ কম, মানুষ বেশি। এত মানুষের চাহিদা পূরণ হবে কেমনে? মামা, তুমি কি এখানে কখনো গোসল করছো এই ক্যানেলে? সাঁতারই জানি না। এই পানি অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই যেখানে অনেকেই কিন্তু এখানে জাল দিয়ে, এই যেখানে জাল, এই যে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার জন্য এখানে রেখে গেছে। আর এই নৌকা নিয়েই কিন্তু ভিতরে গিয়ে, জলাশয়ে গিয়ে জালগুলো ফেলে মাছ ধরবে। অনেক সুন্দর দৃশ্য, আবহমান গ্রাম বাংলার কি সুন্দর অপূর্ব রূপ। ওই পাড়টাও সুন্দর। ওই পাড়টাও সুন্দর, ওই পাড়ে তো আমি যাইনি, তুমি আমাকে নিয়ে যেও তো মামা। ওই পাড়ে যাওয়া লাগবে রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে ওই যে ওখানে, ওই যে ওখানে যে একটা দেখতে পাচ্ছি, ব্রিজ। একটা ব্রিজ। হ্যাঁ, ওই ব্রিজের পিছন দিয়ে যাওয়া লাগবে। ওই ব্রিজটা কোথায় মামা দেখি? ও, ওই ব্রিজ দিয়ে এই পার থেকে ওই পার যাওয়া যায়? হ্যাঁ, কিন্তু ওখানে একটা ভাঙা, একটা ছোট ব্রিজ, ওই ভেঙে গেছে দেখে আরেকটা নতুন করে মনে হয় ব্রিজ বানাচ্ছে, ইয়েস, এখান থেকেও চোখে পড়ছে। ওখানে দুইটা ব্রিজ আছে, একটা ব্রিজ হচ্ছে একটু মনে হয় ডাউন, মানে একটু লো, আর একটা হচ্ছে অনেক উঁচু, এই নতুন যেটা হলো এটা। অনেক স্বচ্ছ পানি, এখানকার পানি অনেক স্বচ্ছ, আর বাতাসে পানি যে ঢেউ খেলছে, আর আর এই যে পড়ন্ত বিকেলের যে সূর্যের আলো, সেটা পানিতে পড়ে যে চিকমিক চিকমিক করছে, ঝিকমিক ঝিকমিক করছে, এটা একটা অনবদ্য সুন্দর দৃশ্য।